লাইটের মরহুম কমল ভিডিও চালু করছে রাখ ওই দেখ কি হচ্ছে এখানে। সাথে আছে আমাদের বেস্ট প্লেয়ার বন্ধুবর আরেক বাবু। তো দীর্ঘ 1 বছর পরে আজকে আমরা কম দেখা যাচ্ছে বাবু, মনু ভাই এবং সবার সহযোগিতায় আমরা আজকে আবার একটি খেলার আয়োজন করেছি। আর এই খেলায় আমাদের সার্বিক সহযোগিতা করেছে মুক্তিযোদ্ধা হোটেল। তাদের সার্বিক সহযোগিতায় আজকের এই ব্যাডমিন্টন খেলার আয়োজন করতে পেরে আমরা নিজেদেরকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা হোটেলের উদ্যোগে একটি খেলার আয়োজন করতে পেরে সত্যি আমরা আনন্দিত। গত বছরের ন্যায় আমাদের যে মূল কথা সেটি হচ্ছে লেখাপড়া যেমন আমাদের মানসিক জ্ঞান শক্তির বিকাশ ঘটায়, তদ্রূপ খেলাধুলাও হচ্ছে আমাদের শারীরিক এবং মানসিক শক্তির বিকাশ ঘটায়। তো গত বছর আমরা অত্যন্ত সফল এবং সুন্দরভাবে কয়েকটি টুর্নামেন্ট আমরা আয়োজন করে সফল হয়েছি। তার মূল কারণ হচ্ছে এখানে যারা প্লেয়ার আছে তারা সবাই অত্যন্ত প্রশংসনীয় চরিত্রের অধিকারী। যে আমরা এখানে প্রায় 2-3 মাস খেলাধুলা করেছি, আমাদের এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং যারা আছে সবাই অত্যন্ত ভদ্র, বিনয়ী এবং মার্জিত। সেই কারণেই আসলে সম্ভব হয়েছে যে এবছরও আমার যারা পরিচালনা পর্ষদে আছে, বাবু চৌধুরী, বন্ধু বাবু এবং মনু ভাই যারা আছে, নয়ন সহ সবাই যারা আছে সামনে, সবার কাছেই একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হলো এই বছরে এটাই প্রথম টুর্নামেন্ট খেলার আয়োজন করছি। এইভাবে আমরা বাবু চৌধুরী আশ্বস্ত করেছে যে আমরা এইভাবে সারা বছরই মোটামুটি যতদিন আমাদের এই শীতকালীন সুযোগ থাকে আমরা এই খেলাধুলাগুলো নিয়মিত করে যাব। যদি তোমরা সকলে সেই পূর্বের ন্যায় সহযোগিতা করো তাহলে এই খেলা আমাদের চলতে থাকবে। তো আজকে প্রথম টুর্নামেন্ট মুক্তিযোদ্ধা হোটেলের সার্বিক সহযোগিতায় আমরা আয়োজন করেছি। তাদের জন্য তোমরা শুভকামনা করবা এবং যারা প্লেয়ার আছে আমরা সকলে ভাই ভাই, সেই নীতিতে কোনো ধরনের কোনো মতবিরোধ সৃষ্টি না হয়, আমরা ভাই ভাই এই হিসাবেই যেন আমরা খেলে যেতে পারি। কারণ এটা সৌজন্যমূলক প্রীতি ম্যাচ, এখানে কোনো বড় ধরনের কোনো উপহার সামগ্রী বা ওই ধরনের কোনো আর্থিক বিষয় নেই যে আমাদের সেগুলো নিয়ে কোন্দল করতে হবে। যেহেতু সবাই আমরা নিজেরা সেহেতু সবার আগে আমরা ভাই ভাই, এই কথাটা মনে রেখে আমাদের খেলাধুলা করতে হবে। আর আম্পায়ার সে যে নির্দেশ দেবে, যেটাকে আমরা বলি কল ইজ কল, মানে আম্পায়ার যেটা বলেছে ওইটা ভুল রাইট তার দায়িত্ব, সে আমাদেরকে বোঝাই দেবে, সে প্লেয়ারদেরকে বোঝাই দেবে না। সে যারা ম্যানেজমেন্টে আছে আমাদেরকে বুঝাই দেবে যে এইটা আমার ভুল হয়েছে না সঠিক হয়েছে, কিন্তু প্লেয়াররা তার সিদ্ধান্তকে মেনে নিতে হবে। এই ব্যাপারে তোমরা সকলে কি একমত আছো? আচ্ছা, তো তোমাদের এই আশ্বাসে আমরা আনন্দিত, উৎসাহিত। তো আজকে আমরা এই বন্ধু দুই বাবু এবং মনু ভাই সহ যারা আছে, আমি তাহলে অনুরোধ করব যে সকলের সৃষ্টিকর্তার নাম নিয়ে আজকে আমরা শুরু করি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সাথে সাথে উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। এবার মনু ভাই, আপনি খেলাধুলার কিছু ইনস্ট্রাকশন তো আপনাকে দিতে হবে, সেইটা দেন। ধন্যবাদ আর বন্ধু বাবু শুধু দুটো কথা বললাম। এখানে উপস্থিত আজকে এই খেলা প্রাঙ্গণে ব্যাডমিন্টন খেলোয়াড়দের মাঝে আজকে উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই বুলবুল ভাই, বাবু চৌধুরী এবং আরেক বাবু ভাই আছেন এবং আরেক সিনিয়র মিরাজ ভাই। উনি যদিও প্লেয়ার কিন্তু তারপরে ওখানে অনেকেরই সিনিয়র। তো আমরা বিষয়টাকে সেভাবেই দেখবো। এখানে আমরা সবাই নিজেরা আমরা সবাই কারো ছোট ভাই, কারো ভাতিজা, একই পরিবারের, একই ফ্যামিলির। এখানে আমি মনে করি যে মিরাজ ভাই আছে, বাবু ভাই আছে, বাবু চৌধুরী আছে, বুলবুল ভাই আছে, যারা সিনিয়র পার্সন আছে খেলোয়াড়দের মধ্যে, আমি আশা করবো যে অন্যান্য খেলোয়াড়রা এদেরকে সমীহ করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে। এরা যেটা বলবে, কোনো ভুলভ্রান্তি, কোনো সমস্যা হলে অবশ্যই এদের ডিসিশনটাকে মেনে নিতে হবে। সর্বোপরি আম্পায়ারের যে বিষয়টা আছে, মানে বিগত গত বছর আমরা এখানে অনেকগুলো টুর্নামেন্ট করছি আর কি। তো এইবার মনে হয় যে আমি কন্টিনিউ করতে পারবো না আম্পায়ারের যে বিষয়টা আছে। তো আমার অনুপস্থিতিতে এখানে আমি মনে করি যে কমলদা কন্টিনিউ করবে। আর যখন কমলদার খেলা থাকবে তখন আমি চেষ্টা করব ওই গেমগুলোকে ম্যানেজ করার জন্য। তো কমলদা একজন অভিজ্ঞ প্লেয়ার, অভিজ্ঞ ব্যক্তি, আমি মনে করি তার ডিসিশনটা রাইট হবে অনেক দিক থেকেই আর কি। কমলদা যেটা বলবে, এবং সাথে সাইড আম্পায়ার যারা থাকবে ঠিক পূর্বের নাই, কোনোরকম কোনো ট্যাম্পটেড হওয়া যাবে না।
আম্পায়ার যে সিদ্ধান্ত দেবে সেটাই মানতে হবে। খেলার ভিতরে মানে খুব বেশি মানে জ্ঞান হারা হওয়া যাবে না, জ্ঞান রাখতে হবে যে আসলে এটা তো একটা সিম্পল ব্যাডমিন্টন খেলা, নিজেরা একটা প্রীতি ম্যাচ, বুলবুল ভাই যেটা বলছেন আর কি। তো এছাড়া আর তেমন কিছুই বলার নয়, সবারই সব কিছু জানা আছে। তো এখানে আজকের বিশেষভাবে বাবু ভাইকে বলছিলাম, বুলবুল ভাইকেও বলছিলাম আজকে মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে যে এই একটা টুর্নামেন্ট নিজেরা করা যায় কিনা আর কি। তো খেলার পরে সামান্য একটু খাবারের আয়োজন করা হয়েছে। আর তারপরে মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের যে মনির ভাই আছে, মনির শাহ, নতুন একটা খাবারের সংযোজন করছে, আপনারা সবাই জানেন বা দেখছেন আর কি, নান রুটি গ্রিল, চিকেন গ্রিল। এর সঙ্গে আরও হয়তো কিছু সংযোজন করবে অল্প দিনের মধ্যে। তো এই ব্যাপারে আমি তার পক্ষ থেকে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি। আপনারা সকলেই দোয়া করবেন, শুভকামনা করবেন এবং আপনারা সহযোগিতা করবেন। সবাই আসবেন, 10 জনে মিলে সহযোগিতা করলে কিন্তু একটা জায়গার প্রতিষ্ঠিত হইতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা সমস্যাও হয় না। তো এইখানে খাবার আমি একটু অ্যাডভার্টাইজই করি আর কি দোকানের হিসাবে। খাবারের মান ভালো, কোয়ালিটি ভালো, যারা খাইছেন তারা সবাই জানেন। সকলে মিলেই আসবেন, খাবেন, এখানে থাকবেন, সবাই বন্ধু বান্ধব আত্মীয়জন সবাইকে আসতে বলবেন। এটা আমি জাস্ট মুক্তিযোদ্ধা হোটেলের পক্ষ থেকে বললাম। তারপরে সবাই আমরা ভাই খেলাটা যেন সুন্দর হয়। আমিও থাকবো, বুলবুল ভাই থাকবে, বাবু ভাই থাকবে। ধন্যবাদ সবাইকে। এই খেলাটা যদি আপনারা মাঝে মধ্যেই আয়োজন করেন, আমরা সবসময় পাশে থাকবো, এতটুকুই বলতে পারি। ধন্যবাদ সবাইকে।